আছে, কিন্তু মনিটাইজেশন কার্যকর করার জন্য পে আউট সেটআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় পে আউট সেটআপ করার জন্য টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো আজকে দেখাবো আপনাদের কিভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনারা সহজে মোবাইলেই করতে পারেন। তাহলে দেখতে হলে পুরো ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে নিজেরাই নিজেদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করতে পারবেন। তার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তারপর অ্যাড্রেস বারে গিয়ে আমরা টাইপ করব স্পেস তারপর টিন। তাহলে আমাদের নিয়ে যাবে এই টিন সার্ভারে। সেখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেরকম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে, আমরা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করব। তারপর কয়েকগুলা অপশন আসছে, দেখুন এখানে সেই অপশনগুলো হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেইল, অনেক কিছু আছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে পূরণ করে দিয়ে প্রাথমিকভাবে ইটিনের রেজিস্ট্রেশন কমপ্লিট করব। এখানে নিজের নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে আমরা ইউজার আইডি দেব। তারপর দ্বিতীয় অপশনে একটা পাসওয়ার্ড দেব। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলে রাখি আমরা আমাদের নোটবুকে লিখে রাখবো, যাতে ভবিষ্যতে কাজে লাগে। তারপর পাসওয়ার্ড রিটাইপ করব। রিটাইপ করার পরে আমরা পরের অপশনে পাবো একটা আনসার দেওয়ার জন্য সেই সিকিউরিটি প্রশ্নের আনসার। আমরা একটা সিকিউরিটি কোয়েশ্চেন এখান থেকে চয়েস করছি, কালার, আমার ফেভারিট কালার কি ওইটা। তারপরে এখানে আনসারটা আমি দিয়ে দিচ্ছি, মাই ফেভারিট কালার যেটা ওইটা দিয়ে দিছি। তো আপনারা আপনাদের নিজের মতো এরকম দিয়ে দিতে পারেন একটা প্রশ্ন, এবং প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরা মনে রাখবেন, এরকম কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এখন আমরা আমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেব, যাতে ওই মোবাইল নাম্বারটা পরবর্তীতে আমরা ওটিপি আসে এবং সেই ওটিপিটা কাজে লাগাতে পারি। মোবাইল নাম্বারটা আপনাদের নিজের দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে কাজে আসে। অন্যের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো সমস্যায় পড়তে পারেন। এই পর্যায়ে আমরা এখানে ক্যাপচা আছে, ক্যাপচার কোডগুলো দিব। আপনাদের ক্ষেত্রে হয়তো আপনাদের ভিন্ন ধর্মী ক্যাপচা আসবে, সেই ক্যাপচারগুলাই দিবেন। ক্যাপচার দেওয়া শেষ হয়ে গেলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। তাহলে আমাদের রেজিস্টার হয়ে গেছে এবং মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে অ্যাক্টিভেট করে নেব। তাহলে আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। দেখুন আমি আমার এই অপশন থেকে মোবাইলের এই কোড চার্টটি দিয়ে দিচ্ছি, সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি, রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা লগ ইন করে পরবর্তী সমস্ত তথ্য দিয়ে আমাদের ইটিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশনটা কমপ্লিট করে নেব। লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এখানে একটা ইন্টারফেস দেখবো। সেখানে দেখেন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। ওই যে আমরা পূর্বে ইউজার আইডি দিয়েছি এবং ওই পাসওয়ার্ড দিয়ে আবার আমরা লগ ইন করবো। লগ ইন শেষে আমরা নিচের দিকে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন আর রি রেজিস্ট্রেশন করার জন্য বলছে। এখানে আমরা হেয়ার ক্লিক করার জন্য বলছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা বিশাল একটা ফর্ম দেখতে পাচ্ছি, আমরা সেই ফর্মটি ফিল আপ করবো। সর্বপ্রথম এক নম্বরই আছে ট্যাক্স পেয়ি স্ট্যাটাস। আমরা এখানে ট্যাক্স পেয়ি স্ট্যাটাসে প্রথমেই দিব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। 2 নম্বর অপশনে সেম ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি অপশন সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা। তারপরের অপশন আমরা দেখতে পাবো রেজিস্ট্রেশন টাইপ, কী ধরনের রেজিস্ট্রেশন, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো নিউ রেজিস্ট্রেশন। তারপরে 4 নম্বর আমরা এখানে দেখতে পাবো যে পারপাস অফ টাইম, কী উদ্দেশ্যে আমরা টিন করতেছি, এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে পারপাসের করে আধার দিয়েছি, আপনারা অন্যটাও দিতে পারেন। তারপরে আমরা দেখতে পাবো মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের উৎস। আপনার আয়ের উৎস যেটি সেটি দিবেন। আমি এখানে জব করি বিদায় সার্ভিস দিয়ে দিয়েছি। তারপরের অপশন আছে লোকেশন অফ মেইন ইনকাম সোর্স, অর্থাৎ আপনি কোথা থেকে ইনকাম করতেছেন সেটা দিবেন। আমি সিলেট বিদায় আমি সিলেট দিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, তারপরে আপনারা দেখতে পাবেন যে টাইপ অফ এমপ্লয়ি বা সার্ভিস লোকেশন, অর্থাৎ যে জায়গা থেকে আপনি কাজ করে ইনকাম করছেন সেই স্ট্যাটাস দিবেন। যেমন জব করেন যেটি, সেই জব করে দেবেন। আই এম টিচার, তো আমি টিচার হিসেবে সেটাই দিব। সবগুলো ফিল আপ হয়ে গেলে আমরা নিচের দিকে গেলে একটা অপশন পাবো, সেটি হচ্ছে গো টু নেক্সট। গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেব। এই সমস্ত সেট আপের পরে আরেকটি ফর্ম আসবে, সেই ফর্মটি আমরা এখন যত্ন সহকারে ফিল আপ করে দেবো। এই হচ্ছে ফর্ম, দেখুন এই ফর্মটা আমরা ফিল আপ করবো। এখানে অনেকগুলো তথ্য দিতে হবে। এখানে সর্বপ্রথমে আছে করদাতার নাম, অর্থাৎ যে ট্যাক্স পেয়ি নেম, আপনার নাম দিবেন, আপনার এনআইডি অনুসারে এগুলো তথ্য দিবেন। তারপরে আছে জেন্ডার, ছেলে মেয়ে পুরুষ মহিলা, এটা দিবেন আপনি। 3 নম্বর করে এখানে আছে আপনার স্মার্ট কার্ড অথবা এনআইডি নাম্বার, সেটি দিবেন। তারপরে আছে এরপরে ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু এনআইডি অনুসারে আপনি আপনার জন্ম তারিখ দিবেন।
প্রিয় দর্শক, এরপরের অপশনে আছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার জন্য এনআইডি অনুসারে আপনার বাবার নাম দিবেন। তারপরে আছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নাম দিবেন। আপনার মায়ের নাম আপনার এনআইডিতে যেরকম আছে সেরকমই দিবেন। আর ফোন নাম্বারের অপশন অটোমেটিকই আসবে, কারণ আমরা যখন রেজিস্ট্রেশনে যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারই চলে আসবে এখানে। এরপরে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমানে যে জায়গায় আছেন সে জায়গায় গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা সব কিছু দিবেন। এরপর দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আমরা একটা অপশন পাবো, দেখুন ফিল আপ হয়ে যাওয়ার পর অনেকগুলো তথ্য আসবে। সেই তথ্যগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যাচাই বাছাই করে এখান থেকে পরে নেক্সট বাটনে ক্লিক করে আবেদনটি সাবমিট করব। সব কিছু ঠিকঠাক তাহলে একেবারে নিচে আমরা দেখতে পাবো যে এখানে গো টু নেক্সট অপশন আছে অথবা সি প্রিভিয়াস অপশন আছে। যদি আবার দেখা প্রয়োজন হয় তাহলে আপনি প্রিভিয়াস অপশনে ক্লিক করে পূর্ববর্তী আবার দেখতে পারেন ভুল ত্রুটি আছে কিনা। সব কিছু ভালোভাবে ঠিকঠাক মতো চেক করা হয়ে গেলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন অপশন এখানে সবুজ বর্ণে দেওয়া আছে, এটা ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেব। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে সেই সাথে আপনারা শেয়ার করবেন। দেখুন এখানে আমার জন্ম তথ্য সহ আমার এনআইডি ছবি সহ সব কিছু চলে এসেছে, অর্থাৎ আমি আমার যাচাই করা শেষ। আমার এখানে সব কিছু ঠিক আছে, তাই আমি সাবমিট অ্যাপ্লিকেশনটি করে দিচ্ছি। দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন করার পর আরও কয়েকটি অপশন আসবে, সেগুলো হচ্ছে সর্বপ্রথম থাকবে প্রিন্ট ডিটেলস, তারপর অপশানে আছে ভিউ সার্টিফিকেট, তারপর আছে সেভ সার্টিফিকেট। আপনি যদি সেভ করতে চান তাহলে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে পিডিএফ ফাইল আকারে আপনার এই প্রিন্ট সার্টিফিকেটটি ডাউনলোড হবে। দেখুন এখানে আমার এটি ডাউনলোড হয়ে গেছে, আপনারা এবারে ডাউনলোড